ভয়, আমি অভিশাপ ব্যক্তির, আমি দুপার, আমি ভেঙে করি সব চুরবার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর, চির উন্নতম শির। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলবল, কুল ছেড়ে আজ অকুলে যায়, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলন্ত শক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়া বাড়ির স্মৃতি আমার স্বপ্নে নেশাধীন। চলন্ত শক্তিহীন হয়েছি, চলন্ত শক্তিহীন। বৃষ্টি নামলো যখন, তুমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে, বৃষ্টিতে, কিংবা শিউলি গাছের তলে আজ আলোকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা দলে। কিন্তু তুমি নেই বাইরে, অন্তরে নেই পরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। অনেক ধন্যবাদ দাদা। Ladies and gentlemen, I would like to conduct this portion of this program in English, with your permission. May I please invite on stage so deeply, is something so personal to him. Why is he doing this? So I knew that even the Integrity Commissioner can't come and say, why is Dolly Begum doing this? So it was very easy for me to come out and support, for the entire team in our office who were very excited. And today I have 3 other people who wanted to come join me as well. So it's really beautiful because I think one of the most, important but most beautiful pieces that we have in our হিমাদ্রিদার কবিতার স্নাত সন্ধ্যা খুব দারুণভাবে উপভোগ করেছি। সাথে অবশ্য আমি কিবোর্ডে ছিলাম, এটা আমার একটা সৌভাগ্য যে ওনার মতো একজন আর্টিস্টের সাথে আমিও কাজ করতে পেরেছি একই মঞ্চে। এবং ওনার কবিতার বিষয়টাই সম্পূর্ণ আলাদা। আমি অনেক কবিতা শুনেছি, কিন্তু এত মুখস্থ বলা এবং এইভাবে পুরো প্রাণ সঞ্চার করে কবিতা বলা, আমি সত্যি খুব মুগ্ধ। হিমাদ্রি দাদার জন্য অনেক অনেক শুভকামনা। আজ বড় আনন্দের দিন, আমার দীর্ঘদিনের সাধনা আজ স্বীকৃতি পেল মানুষের অভিভূত সাড়ায়। আমার কবিতা স্নাত জীবন একক সন্ধ্যাটি, এর থেকে সমুদয় অর্থ আমরা জেনেভা সেন্টার ফর অটিজমকে দান করেছি। এই 2 ঘন্টার অধিক সময় আমি 27টির বেশি কবিতা আবৃত্তি করেছি এবং শ্রোতারা আমাকে শুনেছেন এবং মনোযোগ সহকারে আমার প্রতি তারা যে সহযোগিতা করেছেন, আমি অভিভূত, আমি আপ্লুত এবং আমি বিশ্বাস করি এরকম দাতব্য উদ্যোগ আমরা আরও নেব ভবিষ্যতে, যদি মানুষের সাড়া থাকে। যেহেতু মানুষের সাড়া পেয়েছি, আমি কবিতার জন্য, কবিতাকে নিয়ে কণ্ঠকে পাত্র করে কবিতাকে মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস। নোয়াখালী জেলাকে বিভাগের দাবিতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খানের নিকট
স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ। সোমবার বিকেল 4টায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস হলরুমে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নোয়াখালী জেলাকে বিভাগ করার বিভিন্ন যুক্তি তুলে ধরেন সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নেতা এম এ বাকের, শহীদুল হক, শাহজাহান সাজু, আব্দুর রৌফ তালুকদার, সালে আহমদ খোকন, দিলীপ কুমার ছোটন, দিদারুল আলম আরজু, গোলাম সারোয়ার মিশু, বেলায়েত হোসেন আরজু, সাংবাদিক মামুনুর রশিদ, রিয়াজ হোসেন সাদ্দাম, আবুল কালাম ফয়সাল সহ আরও অনেকে। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। বৌদ্ধ ধাতু মন্দির ও মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় শরণঙ্কর মহাতেয় মহোদয়ের 14তম ধূতাঙ্গ বর্ষবরণ ধনোত্তম শুভ কঠিন চিবরদান ও একক সধর্ম দেশনা অনুষ্ঠান 2025কে ঘিরে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শারজায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দুবাই বুদ্ধিস্ট টেম্পলের ও ইউই শ্রীলঙ্কা মেডিটেশন সেন্টারের অতিথি ভিক্ষু সংঘ এবং ইউই বুদ্ধা সারানা মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধূতাঙ্গ সাধক একক সধর্ম দেশক শরণঙ্কর মহাতেয় মহোদয়। আরব আমিরাতের বৌদ্ধ কমিউনিটি সহ এখানে সনাতন হিন্দু কমিউনিটি, আমাদের মুসলিম ভাইরাও আছে এখানে উপস্থিত, এবং থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা, এই 3টা দেশের বৌদ্ধরা এখানে আছে। আমরা চেষ্টা করব যৌথ সমন্বয়ের মাধ্যমে ধর্মত দেশ সীমারেখা অনন্ত বিশ্বের মধ্যে সবার জন্য সমান, সবার কল্যাণের জন্য, শান্তির জন্য এই ধর্ম প্রচার করা হয়। দেশের বাইরে আমিরাতের মতো দেশে আইনি অনুমতি নিয়ে এই ধরনের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্ট ভক্তরা। আমাদের সনাতন ধর্মের কিছুদিন আগে দুর্গাপুজো হয়েছিল, তখনও সবাই অংশগ্রহণ করেছিল, অনেক ভালো লেগেছে। তো এখনো এই বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে না থেকেও যে বাংলাদেশের সব অনুষ্ঠান এখানে পাচ্ছি কিংবা অংশগ্রহণ করতে পারতেছে, অনেক ভালো লাগতেছে। মঙ্গল কামনা করি হয়তো আমাদের এখানে যারা প্রবাসী বৌদ্ধরা আছেন সবাই সারা জীবন সারাদিন কাজকর্ম করেন, একটা ধর্মীয় অনুষ্ঠান বা এরকম একটা উপলক্ষ হলে ওনারা সবাই একত্রিত হন। আজকে সবাই একত্রিত হয়েছে, আমিও তাদের সাথে। এবং প্রতি বছর ন্যায় এখানে দাওয়াতুম কঠিন চিবরদান পালন হচ্ছে বিগত 2 বছর ধরে। আর যারা এখানে আছেন বুদ্ধিস্ট কমিউনিটি, আপনারা সবসময় প্রতি বছর এই দাওয়াতুম কঠিন চিবরদানে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। প্রত্যেক দেশের যে কোনো বৌদ্ধ প্রতিরূপ দেশ আছে, থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা, চায়না, জাপান, এছাড়াও অন্যান্য পাকিস্তান, আমাদের ইউরোপ, আমেরিকা, ওনাদেরকে সমন্বয় করে ওখানে যারা ছোট ছোট বৌদ্ধ জনগোষ্ঠী আছে তাদেরকে সমন্বয় করে ভবিষ্যতে আমরা অনুষ্ঠান করব। বিশেষ যেন আমরা মিলিত, একীকৃত, একসাথে মিলে দান ধর্মশীল করতে পারি, এটাই মেইন উদ্দেশ্য। এটার জন্য মেডিটেশন সেন্টার লাইসেন্সটা আমি এককভাবে করে দিচ্ছি আমার অর্থ আইনে। বাবা, ভাই, বোন, আত্মীয়, জ্ঞাতি, সুখ, আহ্লাদ সবকিছু ছেড়ে এখানে আসছি। আমাদের এই স্বপ্নের জায়গাটাকে আমরা ভ্রাতৃত্বের সাথে, সম্প্রীতির সাথে সবসময় আমরা ধারণ করব। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সকল বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধা সারানা মেডিটেশন সেন্টার, বৌদ্ধ ধাতু মন্দির ও শারজা বৌদ্ধ পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীদেরও উপস্থিতি দেখা যায় এইখানে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। 2 দিনের সফরে কাতারে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সাথে কাতার প্রবাসী বাংলাদেশিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মোহাম্মদ মামুন মৃধার সভাপতিত্বে প্রবাসীদের সাথে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, আগামী জাতীয় নির্বাচন এবং দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বৈঠকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ও ভোটার তালিকাভুক্ত করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এ সময় কাতার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে রিয়াদের নুরা ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর সুলতানসকে 6 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা স্টার্স দল। ম্যাচে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় কুমিল্লা স্টার্স দল। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর সুলতানস 6 উইকেট হারিয়ে 159 রানে টার্গেট দেয় কুমিল্লাকে। জবাবে কুমিল্লা স্টার্স দল 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 6 উইকেটে জয় পায় দলটি এবং টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। কুমিল্লা দলের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান চিফ অ্যাডভাইজার SK শামীম, টিম ওনার মানিক মিয়া, টিম ওনার সম্রাট খান, টিম ওনার নাসিরউদ্দিন। কুমিল্লাবাসী দোয়ায় আজকে আমরা যতটুকু আগাইছি, আমরা ফাইনালে আসছি কুমিল্লাবাসী দোয়ায়। কুমিল্লাবাসী আমাদের পাশে থাকবে, সারা জীবন থাকবে। কুমিল্লা অনেক জল্পনার পরে অনেক দূর পাড়ি দিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে কুমিল্লার। আগামী ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। কুমিল্লাবাসী সবাই দোয়া করবেন আমাদের সাথে। আজকে বিজয় কুমিল্লাবাসীর জন্য উৎসর্গ করা হলো। মানিক ভাই এবং সম্রাট ভাই যারা আছেন সবার প্রতি ভালোবাসা অর্পণ করা হলো কুমিল্লাবাসীর পক্ষ থেকে। আগামীতে আমরা ফাইনাল খেলবো, সবাই সাথে থাকবেন। অনেক কষ্টের পরে আজকে আমরা কুমিল্লা এই ম্যাচটা জিতে আমরা কুমিল্লাবাসীকে মনে উজ্জ্বল করে দিয়ে ইনশাআল্লাহ ফাইনালে হবে ইনশাআল্লাহ। এছাড়াও আরও অভিনন্দন জানান অ্যাডভাইজার নজরুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ এনাম মিয়া এবং মিডিয়া অ্যাডভাইজার আরিফুল ইসলাম সহ অনেকে। এ সময় মাঠে বিপুল সংখ্যক প্রবাসী দর্শকরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কুমিল্লা দলের প্লেয়ার সুজন সরকার। আমরা অনেক টান উত্তেজনার পরেও আমাদের খেলা আজকে দেরিতে হলো। আমরা আজকে কুমিল্লা উইন হয়েছি, কুমিল্লা সেরা। আজকের এই বিজয় চাঁদপুরের সাথে আমাদের কুমিল্লার বিজয় নয়, আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির বিজয়। চাঁদপুরকে হারিয়ে আমরা ফাইনালে গেছি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা বিজয় পেয়েছি, আমরা ফাইনালে ইনশাআল্লাহ ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা ফাইনালে গেছি, ইনশাআল্লাহ ফাইনালে যারা আসবে তাদের সাথে আমরা বিজয় লাভ করব। আমরা প্রমাণ করে দিয়েছি কুমিল্লাই সেরা। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে আজকে আমরা চাঁদপুরকে হারিয়ে সরাসরি ফাইনালে অবতীর্ণ হয়েছি। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি। আমাদের অনেক কল্পনার পরে আজ সেমিফাইনাল ম্যাচ জিতছি, স্বপ্নের ফাইনাল পৌঁছাইছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সেমিফাইনাল যেমন উনিছি ফাইনাল জিততে পারি। ফাইনালে যেন কুমিল্লা স্টার্স দল ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কমিটির চেয়ারম্যান উপদেষ্টারা। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।